বিমানের নারিতা ঢাকা রুট চালু রাখার দাবিতে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে বলাকার সামনে মানববন্ধন করেছে জাপান প্রবাসীরা। জাপান প্রতিনিধি ফখরুল ইসলাম জানান, মানববন্ধন শেষে এয়ারলাইন্সের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। বাংলাদেশে অবস্থানরত জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সাবেক সভাপতি হাফিজ আলাউদ্দিন। ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আব্দুল মোমেন, ইসলামিক মিশন জাপানের টোকিও শহর সভাপতি নিয়ামতুল্লাহ কবির, সৈকত সুলতান সহ অনেকে। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের জাপানি বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে, অথচ লোকসানের অজুহাত দেখিয়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। হঠাৎ করে বাংলাদেশ এয়ারলাইন্স জাপান রুটের এয়ার বন্ধ করে দেওয়ার কারণে আমি ফিরতি টিকিট, রিটার্ন টিকিট পাচ্ছি না। বিমান ঢাকা নারিতা রুটকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিমান শুধু একটি পরিবহন মাধ্যম নয়, এটা প্রবাসীদের আবেগ, দেশের আত্মমর্যাদা আর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রতীক। শোনা যাচ্ছে এই রুটটি স্থগিত বা বন্ধ করার চিন্তাভাবনা করছে। ঢাকা নারিতা রুটের ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত শুধু একটি বিমানের রুট বন্ধ নয়, বরং বাংলাদেশ জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এবং প্রবাসী কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে একটি বড় ধাক্কা।